খান ইউনিসে ইসলামিক জিহাদের হামলা, 10 ইসরায়েলি সেনা হতাহত। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল খান ইউনিসে 31 মে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ বা পিআইজে এর সামরিক শাখা আল কুদস ব্রিগেডস একটি নির্ভুল ও পরিকল্পিত অভিযান পরিচালনা করেছে বলে দাবি করেছে সংগঠনটি। এই অভিযানে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ইউনিটকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যাতে কমপক্ষে 10 জন ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন বলে জানায় আল কুদস ব্রিগেডস। তবে হামলায় কী ধরনের অস্ত্র ও পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেই বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি। ইসরায়েলি সেনাবাহিনী এই হামলা সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি, তবে পূর্ববর্তী অভিজ্ঞতা বলছে এ ধরনের হামলার ক্ষেত্রে ইসরায়েল প্রথমে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বিলম্ব করে এবং পরবর্তীতে হতাহতের তথ্য আংশিকভাবে প্রকাশ করে থাকে। ঘটনার পর গাজা উপত্যকার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানি বার্তা সংস্থা মেহের এর প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিস বর্তমানে ইসরায়েলি অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং প্রতিদিনই সেখানে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছে। তবে এই হামলায় প্রকৃত হতাহতের সংখ্যা নিরপেক্ষ কোনো সূত্র থেকে এখনও নিশ্চিত করা যায়নি, ফলে পরিস্থিতি ঘিরে বিভ্রান্তি ও উত্তেজনা উভয়ই বিরাজ করছে। বিশ্লেষকরা মনে করেছেন এই ঘটনার ফলে গাজায় ইসরায়েলি অভিযান আরও জোরদার হতে পারে এবং প্রতিরোধ সংগঠনগুলো নতুন করে সক্রিয় হতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আবারও গাজার মানবিক ও নিরাপত্তা সংকটের দিকে ফিরে আসার সম্ভাবনা তৈরি করছে। আপনারা দেখছেন প্রতিদিন সকাল।